একটা ক্যাফে বা রেস্টুরেন্টে এরকম কোল্ড কফি খেতে গেলে তার প্রাইসটা কত হয় সেটা আশা করি আপনাদের নিশ্চয়ই আইডিয়া আছে। তাই এটাই যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন টেস্টের কোনো রকম পরিবর্তন না করে, আশা করি তাহলে আপনাদের অনেকটাই পয়সা বাঁচবে। এই রেসিপিটার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কোল্ড কফি। আমি এখানে টোটাল আপনাদের 4 ধরনের কোল্ড কফি করে দেখাবো। আর তার আগে একটা কফি রিডাকশন আমাদের বানিয়ে নিতে হবে, আর সেটা বানানোর জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ জল। এবার গ্যাসটা অন করে আমি জলটা গরম করে নেব। আর জলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2 কাপ চিনি। আপনারা চাইলে এরকম সুগার সিরাপ আলাদাও বানিয়ে রাখতে পারেন, বাট অত ঝামেলা না করে জাস্ট একটা পাত্রেই আপনারা কফি রিডাকশন ও সুগার সিরাপ একইভাবে বানিয়ে নিলেন। তাই চিনিটা ভালো করে গলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কফি। এবার কফিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে 7 থেকে 8 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিন। আস্তে আস্তে দেখবেন জলটা বেশ অনেকটাই কমে এসছে, ঘন হওয়ার সাথে সাথে কালারটাও কিন্তু বেশ অনেকটাই ডার্ক এসছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা পাত্রে এটাকে স্ট্রেন করে নিচ্ছি। যেহেতু এখানে আমি ফ্রেশলি গ্রাউন্ড কফি ব্যবহার করেছি, তাই এটা আমাদের স্ট্রেন করতে হলো। আপনারা যদি দোকানের রেডিমেড কফি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের স্ট্রেন না করলেও চলবে। এবার এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দেখবেন এটা বেশ অনেকটাই গাঢ় আর সিরাপি হয়ে যাবে। তাহলে আমাদের কোল্ড কফির বেসটা এখানে রেডি হয়ে গেল। আর এটাকে আপনারা ফ্রিজে মিনিমাম 1 সপ্তাহ অবধি রাখতে পারবেন, আর যখনই ইচ্ছা হবে তখনই কোল্ড কফি বানিয়ে খেতে পারবেন। আচ্ছা, এবার দেখে নিন এই সিরাপটা দিয়ে আমি কিভাবে কোল্ড কফি বানাচ্ছি। প্রথমে একটা জার বা শেকারে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট ল্যাডেল কফি রিডাকশন, আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ ঠান্ডা দুধ, সাথে লাগছে 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। যেহেতু কফি রিডাকশনের মধ্যে অলরেডি চিনি আছে, তাই আমি এখানে আলাদা করে চিনি ব্যবহার করছি না। জাস্ট বরফ দিয়ে এইভাবে ঢাকনাটাকে আটকে নেবেন, আর তারপর জাস্ট কিছুই নয়, এইভাবে একটু ভালো করে শেক করে নিতে হবে। আপনারা যে কোনো জার বা কৌটোতে এটা ইজিলি বানাতে পারবেন। আর আশা করি নিশ্চয়ই দেখলেন এটা কতটা সিম্পল বানানো। আর যখনই দেখবেন এরকম ফ্রথ বা ফেনাটা এসে গেছে, তখনই বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। এটা ছিল একদম বেসিক রেগুলার কোল্ড কফি রেসিপি। এটা বানাতে গেলে আপনাদের কোনো রকম মিক্সি বা ব্লেন্ডারের দরকার পড়বে না। নেক্সট রেসিপি যেটা দেখাবো সেটা হলো ফ্র্যাপেচিনো। নামটা একটু শক্ত হলেও রেসিপিটা কিন্তু খুবই সোজা। আর ফ্র্যাপেচিনো বানানোর জন্য একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি একটা ছোট ল্যাডেল কফি রিডাকশন, সাথে লাগবে 1/2 কাপ দুধ আর 1 চা চামচ কনডেন্স মিল্ক। টেস্টটা একটু স্ট্রং করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি পাউডার, আর তারপর পুরো জার ভর্তি করে দিয়ে দিতে হবে আইস। যেহেতু এটার মধ্যে প্রায় 60% আইস থাকে, তাই এটাকে আইস ব্লেন্ডেড কফিও বলা হয়। এবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে এটাকে একটু ভালো করে ক্রাশ করে নেবেন। দেখতেই পেলেন একদম সহজ আর সিম্পল একটা রেসিপি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই, আলাদা করে একটু সুগার সিরাপ বানিয়ে নেবেন। সেটা এখানে 2 থেকে 3 চামচ দিয়ে দিলেই হবে। এই কফিটার স্পেশালিটি হলো এটা আপনারা চাইলে এইভাবে চামচ দিয়ে খেতেও পারবেন, আর একটু লিকুইড হয়ে যাওয়ার পর এটাকে চাইলে আপনারা স্ট্র দিয়েও খেতে পারবেন। এটাই যদি আপনারা রেস্টুরেন্টে খেতে চান বা ক্যাফেতে খেতে চান, 250 থেকে 300 টাকার নিচে তো হবেই না। এবার আমাদের নেক্সট কোল্ড কফির রেসিপি হলো চকলেট কোল্ড কফি বা মোকা। আর সেটা বানানোর জন্য একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি একটা ছোট ল্যাডেল কফি রিডাকশন, আর তাতে দিয়ে দিচ্ছি চকলেট। জাস্ট দোকান থেকে যে কোনো চকলেট কিনে এটা আপনারা ব্যবহার করতে পারেন। টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কনডেন্স মিল্ক, সাথে লাগবে 2 কাপ একদম ঠান্ডা দুধ, আর তারপর বরফ দিয়ে এটাকে একবার ভালো করে মিক্স করে নিন। এই কোল্ড কফিটা বড়রা তো পছন্দ করেনি, বাট বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তাই পরিবারে কোনো বাচ্চা থাকলে একবার হলো তাদের এটা বানিয়ে দিতে পারেন। আর এটা পরিবেশন করার জন্য একটু চকলেট সিরাপ দিয়ে আমি গ্লাসটাকে গার্নিশ করে নিচ্ছি। আর সবশেষে ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু চকলেট সিরাপ আর একটু চকলেট গ্রেট করে। আচ্ছা, এবার যারা কফি লাভার তাদের জন্য আমি সাজেস্ট করব আগারোর ইম্পেরিয়াল এক্সপ্রেসো কফি মেকার। আর এর সাথে আপনারা এরকম একটা কফি গ্রাইন্ডারও পেয়ে যাবেন, যেটা আপনাদের সেপারেটলি বাই করতে হবে, যেখানে আপনারা রোস্টেড কফি বিনস এইভাবে দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে পারবেন।
এবার যদি বাড়িতে আপনারা একদম কফি শপের মতো এক্সপ্রেসো শট পেতে চান, সেক্ষেত্রে আগারোর এক্সপ্রেসো কফি মেকারটা কিন্তু পারফেক্ট চয়েস। কারণ এখানে আপনারা পেয়ে যাবেন 1100 ওয়াটের পাওয়ারফুল মোটর। আর এই কফি মেশিনে 15 বার প্রেশার হওয়ার কারণে এই যে ফোমটা আপনারা দেখছেন সেটা পেয়ে যাবেন, যেটা আপনারা 15 বার প্রেশার না থাকা কফি মেশিনে কখনই পাবেন না। আর এটা ইউজ করাও খুবই সিম্পল। যে কফিটা আমরা গ্রাইন্ড করলাম সেটা ব্যবহার করি এটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর এখানে বাটন বলতে শুধু 3টি বাটন আছে। এটা হলো পাওয়ার বাটন, এটা হলো কফি ব্রিওয়ার বাটন, যেটা প্রেস করলে আপনাদের কফিটা বেরোবে, আর এটা হলো স্টিম ও ফ্রদার বাটন, যেটা দিয়ে আপনারা মিল্কটাকে এইভাবে ফোম করে নিতে পারবেন বা ভালো করে স্টিম করে নিতে পারবেন। আর অবশ্যই এর পেছনে আপনারা পেয়ে যাবেন এইভাবে ওয়াটার স্টোরেজ। সো এবার থেকে বাড়িতে আপনারা এরকম পারফেক্ট এক্সপ্রেসো শট পেয়ে যাবেন। আর সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন ক্যাফেচিনো, লাতে বা মোকা। লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে আপনারা চাইলে এটাকে অবশ্যই কিনে নিতে পারেন। এবার চলে আসে আমাদের নেক্সট ও লাস্ট কোল্ড কফি রেসিপি, আর সেটা হলো ডালগোনা কফি। আর এটাও বানানো খুবই সিম্পল। আর এটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে 2 চা চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার, যেটা আমরা বেসিক্যালি দোকানে পেয়ে থাকি। এবার এই কফি পাউডারের সাথে আপনাদের মিশিয়ে দিতে হবে সামান্য একটু উষ্ণ গরম জল। আর মিষ্টির জন্য লাগবে 2 চা চামচ সুগার পাউডার বা 2 চা চামচ গুঁড়ো চিনি। কিছুই নয়, চিনিটাকে জাস্ট মিক্সিতে একবার ভালো করে একটু পাউডার করে নেবেন। এবার একটা হুইস্কের মাধ্যমে এটাকে মিশিয়ে নিতে হবে। যদি আপনারা এইভাবে হাতে করে মেশান তাহলে 10 থেকে 12 মিনিট লাগবে এটা একদম ফ্রদি হতে। বাট আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড ব্লেন্ডার থেকে থাকে তাহলে সেটা দিয়ে আপনারা মিশিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ আর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এবার একটা গ্লাসে আপনাদের নিয়ে নিতে হবে একদম ঠান্ডা দুধ। তারপর এই দুধের ওপরই দিয়ে দিন কফি মিক্সচারটাকে। আশা করি এই 4টে কোল্ড কফি রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।